সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাইব্রেরি করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার খেলাতে করতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে করতাম। আমার কাছে যে বেশ 15টা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেশ কীভাবে নিতে পারি। শ্রীলঙ্কা টিমে খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ানডে কিন্তু ব্যাটিং করার খুব বেশি চেঞ্জেস নাই না, খুব একটা যে আইডিয়া আমি করবো না, বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম। বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং স্বামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে এই রোলে আসলে তাদের টিমটা আস্তে আস্তে করবে, অন্য এসে ফ্রি খেলতে পারে। তো ওইরকম আমাদের প্ল্যাটফর্মগুলো এখানে খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে সেগুলো আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমাদের অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে, বড় বড় ছেলেমেয়ে আছে যারা বড় বড় সব খেলবে। তো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হবে। বাট স্বামী যেগুলো খুব পরিস্থিতি যেটা আসে যেগুলো যদি তাকে বেশি অবদান দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে। তো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে। ইনশাআল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেটা ব্রেক করবো। দেখেন আমাদের দেশে কিছু আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। আমাদের অনেক কিছু আসলে মেনে নিতে হয়, অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের হয়তো টিমের জন্য সুইটেবল না, বাট তারপর আমাদের আসলে মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা। এখানে তো আমাদের অনেক কিছু করারও নেই, চাইলে আমরা করতে পারি না। আমার কাছে যে বেশ 15টা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেশ কীভাবে আউটপুট নিতে পারি। এখন কে কোন ফরম্যাটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট, বাট এটা একটা যদি ভাবে একটা স্ট্রাকচার ওয়েতে আসে আমার মনে হয় আমাদের জন্য অনেক বেটার হবে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমে খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ানডে কিন্তু ব্যাটিং করার খুব বেশি চেঞ্জেস নাই, বাট টি20 খুব বেশি চেঞ্জেস নেই। আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয়, 5টা প্লেয়ার যায় আবার 5টা প্লেয়ার আসে, 1-2 দিনের মধ্যে চেঞ্জ তাদের কিন্তু টিমের সাথে প্রভাব করতে হবে। সো আমাদের খুব বেশি যে লাক্সারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই, বাট চেষ্টা করবো একটা যেন টিমটা যেন একটা ভালো স্থিতিশীল পরিস্থিতি আসে সেটা আমাদের টিমের জন্য অনেক কাজ নেই। দেখুন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্পিটিশন থাকার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাতে হয় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেক অর্থটাও আমাদের খেয়াল করতে হয়। কারণ আমাদের পেন বোলারদের ফিট রাখার আমাদের জন্য খুব জরুরি। আর যেভাবে ধরেন টানা শিডিউল ছিল এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আসলে টিমের সব দিকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে। এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না, বাট আমাদের কাছে মনে হয় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হবে। সো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার। এখন আজকে যদি আপনি টানা খেলাতে লাগে আমার একটা বড় সময় ইঞ্জুরি থেকে আসছে, সে যদি আবার খেলে তার যদি আবার ইঞ্জুরি তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে 1 বছর বসে থাকতে হইতে পারে। তো আমাদের সব দিকে ম্যানেজ করে চলতে হয়। এই কারণে আমি বলবো যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটা দেখে আসলে আমরা খেয়াল দেখুন আমাদের এখন তো অলরেডি পুরো সিরিজটা প্রায় শেষের দিকে। এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করবো যে লাস্ট ম্যাচে কী করছি সেগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্টেপে নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাবো। অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান সরে যায়, অনেক সময় বোলার সরে হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বলার খেলাতে করতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে করতাম। তো টিমের স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসিমকে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, বাট তখন হয়তো আপনাকে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হবে। তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে উপর তাকাইতে হবে, যখন ব্যাটসম্যান কতগুলো আছে, কীভাবে যে কেউ ফর্মে আছে কিনা অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয়। তো এই কারণে আমি বলবো যে আসলে যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি এবং চেষ্টা করি যে আসলে বেস্ট পসিবল ইলেভেন কাকে খেলা হবে যেগুলি আমাদের আসলে রেজাল্ট আসা যাবে।